বেলঘরিয়া থেকে শিয়ালদা এসে পৌঁছেছি। শিয়ালদা থেকে ধরব ডায়মন্ড হারবার যাওয়ার ট্রেন। 7:25 ডায়মন্ড হারবার লোকাল এসে পৌঁছিয়েছে। আপনারা চাইলে নামখানা লোকালেও যেতে পারেন। শিয়ালদা থেকে নামখানা চাপলে 7:15 নামখানা লোকাল আছে, সেটাতেও যেতে পারেন। আমরা ভিড় এড়াবার জন্য ডায়মন্ড হারবার এসে পৌঁছেছি। আর এই ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ নতুন রাস্তার মোড় বাসে করে এলাম। সেই কাকদ্বীপ নতুন রাস্তার মোড়েই পাবেন এরকম অনেক ভ্যান গাড়ি। সেই ভ্যান গাড়ি করে আমরা এখন কাকদ্বীপ জেটি ঘাটের দিকে রওনা দিয়েছি। মিনিট 15 লাগলো এই ভ্যান গাড়ি করে জেটি ঘাটে পৌঁছতে। রাস্তাটি অত্যন্ত সুন্দর এবং ঝকঝকে। তার মাঝে মাঝেই বাঁশ দিয়ে চলছে কাজ আসন্ন গঙ্গাসাগর মেলা উপলক্ষে। গঙ্গাসাগর মেলা আর মাত্র 7 দিনের অপেক্ষা, তাই মেলার প্রস্তুতি সরকারিভাবে জোর কদমে চলছে। এটি জানুয়ারি মাসে প্রথম সপ্তাহের উইকেন্ড, অর্থাৎ সপ্তাহান্তে আমরা গিয়েছিলাম। আর 2-1 দিনের মধ্যেই আমাদের মুখ্যমন্ত্রী সেখানে যাওয়ার কথা মেলা উদ্বোধনে। তাই সমস্ত গঙ্গাসাগর জুড়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল এই মেলার উদ্বোধন প্রস্তুতি। এইভাবে বাঁশের ব্যারিকেড করা আছে, এদিক দিয়েই আর দিন 7 পরেই পুণ্যার্থীরা হেঁটে হেঁটে আসতে হবে। তারা আসবেন এই দিক দিয়ে। আর বাকি বাঁশ এখনও জড়ো করা রয়েছে। চারিদিকে চলছে ছোটো ছোটো করে ঘর তৈরি, রাস্তার ধারে ব্যারিকেড তৈরি ইত্যাদি। পুণ্যার্থীদের আসতে যাতে কোনো অসুবিধে না হয় সেজন্য সমস্ত ব্যবস্থা এখানকার প্রশাসন করে চলেছে। খাবারের দোকান, ছোট ছোট খেলনার দোকান সব বসতেও শুরু করে দিয়েছে ইতিমধ্যে। তো আমরা জেটি ঘাটে এসে পৌঁছলাম প্রায় 15 মিনিট সময় পর। তখন বাজে 11:20। আপনারা চাইলে নামখানায় নেমে নামখানা জেটি ঘাট থেকে বেনিবন বা কচুবেড়িয়া যাওয়ার লঞ্চ পেয়ে যাবেন। আমরা নামখানাটা এড়িয়ে কাকদ্বীপ থেকে জেটি ঘাটে লঞ্চ ধরবো না, এখান থেকে ভেসেল ছাড়ে। তো আমরা সেই ভেসেলে করে যাব। কাকদ্বীপ জেটি ঘাট থেকে ভেসেল ছাড়ে, তবে ভাটার সময় আবার ভেসেল কখনো কখনো অনেকক্ষণ বন্ধও থাকে। এই যে আমরা এখন কাকদ্বীপ ভেসেল ধরবো বলে টিকিট কাউন্টারের সামনে ব্যানার্জি লাইন দিয়ে দিয়েছে। 9 টাকার মাত্র টিকিট, সরকারি টিকিট। সেই 9 টাকার টিকিট কেটে এখন আমাদেরকে ভেসেলের গেটের সামনে গিয়ে দাঁড়াতে হবে। প্রচুর মানুষের আগমন। এমনি শনিবার, তারপর পৌষ মাস, পূর্ণিমা পড়েছে, তাই পুণ্যার্থীদের ভিড় শুরু হয়ে গিয়েছে অবশ্যই। তো মিনিট 20 আমরা এইভাবে লাইনে দাঁড়াবার পর অন্য দিক থেকে, মানে ওই সাইডে কচুবেড়িয়া থেকে ভেসেল এলো, সেখানকার যাত্রীদেরকে ছাড়লো। আর আমরা এবার এগিয়ে যাচ্ছি ওই ভেসেলে গিয়ে চাপব। ভেসেল যেহেতু অনেকটা বড় আয়তনে, তাই এখানে প্রচুর মানুষ, তার সাথে মালপত্র সব কিছুই তুলে নেওয়া হয়। আমরা ভেসেলে চেপে গেছি। আর এখানে এসে দেখছি একজনের কোলে গোপাল।
কি বড় গোপাল, আর তাকে সুন্দর করে শীতের পোশাক পরিয়ে গয়নাগাটি পরিয়ে সাজিয়ে নিয়ে যাচ্ছে। বহুবার আমি গঙ্গাসাগর এসেছি, আর এই জলপথে ভ্রমণ আমাকে ভীষণ আনন্দ দেয়। আর এই জলপথে আরও একটি আকর্ষণ আছে, কিছুক্ষণের মধ্যেই আমিও দেখব আর আপনারাও দেখতে পাবেন। সেটি হচ্ছে প্রচুর সংখ্যক পাখি, সাইবেরিয়ান পাখি। এই পাখিগুলি শীতকালে আসে আর এই সাগরের বুকে ঘুরে বেড়ায়, আর যত মানুষ আসে সবাই খাবার দেয়, আর পাখিগুলো তখন আরও চঞ্চল হয়ে ওঠে, ওড়াউড়ি শুরু করে দেয়। আর অদ্ভুত সুন্দর এদের গায়ের ওপরটা, একদম মনে হয় মোমের প্রলেপ দিয়ে রেখেছে। এত সুন্দর এই পাখিগুলিকে দেখতে। প্রচুর লঞ্চ, তারপর মাছ ধরার লঞ্চ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর প্রচুর চওড়া এই গঙ্গা, এই দেখুন পাখিদের দেখা মিলে গেছে। আর মাঝে মাঝে একটা করে ওয়াচ টাওয়ার জলের মধ্যে দেওয়া আছে। গঙ্গা এখানে সাগরে মিলিত হয়েছে, অর্থাৎ মোহনা অঞ্চল আমরা সবাই জানি। তাই এই জায়গাটা প্রচুর চওড়া, আর গঙ্গার মন্থর গতি, তাই জোয়ার ভাটার একটা খেলা তো আছেই। তাই ভাটার সময় এই বড় বড় ভেসেল কিন্তু বন্ধ থাকে। তাই আমরা খুব তাড়াতাড়ি করছিলাম আসার জন্য, যে 12টা সাড়ে 12টার পর অনেকক্ষণ ভাটার কারণে ভেসেল বন্ধ থাকবে। 45 মিনিট মতো সময় লাগলো ওপার থেকে এপারে, অর্থাৎ কাকদ্বীপ জেটিঘাট থেকে আমাদের কচুবেড়িয়া জেটিঘাটে নামতে 45 মিনিট ধরে ভেসেলটি এলো। আর ভেসেলের মধ্যে প্রচুর খাবারের জিনিস বিক্রি করছে হকাররা, আপনাদের কোনো অসুবিধা হবে না। ঝালমুড়ি, ডালমুট ভাজা, তারপরে পাঁপড় ভাজা, নানান ধরনের জিনিস এখানে বিক্রি হচ্ছে, কারণ বহু দূর দূর থেকে মানুষ এখানে আসে। আর সমুদ্র হিমাচলের পুণ্যার্থী এই গঙ্গাসাগরে আসেন। আমরা প্রায় ঘাটের কাছাকাছি চলে এসেছি। আমাদের লঞ্চ নয়, ভুল বললাম, আমরা আসলে ভেসেলে এসেছি। ভেসেলটি ঘাটে লেগে গেছে, আমরা এবার ঘাট পেরোবো। আমরা নামলাম, আর কত মানুষ আবার ওপাশ থেকে আসছে দেখুন। এখানে দেখুন লেখাও আছে ঘাটের পাশে গঙ্গাসাগর মেলা। তাই এটাই গঙ্গাসাগর যাওয়ার দ্বার বলা যায়, কচুবেড়িয়া ঘাট। এই ঘাটে নামলাম, নেমে এবার ঘাট থেকে বেরোচ্ছি। আর দেখুন কত বাঁশ টাঁশ দিয়ে এখন সমস্ত কিছু ডেকোরেশনের কাজ চলছে। আসলে মেলা তো আসন্ন, আর একদিন বাদেই দুদিনের দিন, মানে এটা হচ্ছে শনিবার, আর সোমবারে আসবেন আমাদের সিএম উদ্বোধন করতে। তাই জোর কদমে প্রস্তুতি চলছে, লাইট লাগাবার কাজ, আলো নানান রকম বেলুন ফুল দিয়ে সাজানোর কাজ চলছে। তো ওখান থেকে আবার আমরা ভ্যান ধরে এই সাগরদ্বীপে এলাম। বাসেও আসা যায়, আমরা এবারটায় অবশ্য বাসেই চড়েছিলাম, কিন্তু বাস আপনাদেরকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে, আর ভ্যানে করে এলে আপনি ঠিক যে জায়গাটায় এসে নামবেন সেখানটায় এসে নামিয়ে দেবে। আর আমরা এসে এই নিগমানন্দ আশ্রমে এসেই উঠি। এখানে আশ্রমে ভীষণ সুন্দর একটা পরিবেশ আছে ভিতরে, তবে এইবারটায় এসে দেখলাম প্রচুর কাজ চলছে ভিতরে। ছোট্ট একটা আশ্রম ছিল, একতলা থেকে দোতলা মধ্যে ঘর ছিল। আর এটা হচ্ছে আমাদের নিগমানন্দ মহারাজের, যিনি সাধন সঙ্গিনী ছিলেন, সে মায়ের সমাধিক্ষেত্র। আর এখানে আছে মন্দির। মন্দিরটিও অন্যদিকে ভালো করে তৈরি হচ্ছে, চলুন দেখাবো। আর এই দিকটায় আছে বিরাট বড় একটা ফুলের বাগান। গাঁদাগুলি এত সুন্দর হয়েছে আর এত ভালো লাগছে, অপূর্ব লাগছে দেখতে। এখানটায় অনেক শাকসবজিও অন্য বছর লাগাতো, হয়তো অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে বলে ফুল গাছটাই বেশি করে এরা লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, আমরা অফিসের সামনে এসে দাঁড়িয়েছি, আমাদেরকে চাবি দেওয়া হবে। আর যেহেতু অনেক দেরি হয়ে গেছে, তাই খাবারের কুপন আর কাটা যাবে না। সকাল 10টার মধ্যে খাবারের কুপন
কাটতে হবে। খাবারের কুপনের দাম মাত্র 60 টাকা, জল খাবারের দাম 20 টাকা। আর রুম ভাড়া যে যেমনভাবে পরিষেবা দিতে পারেন, মিনিমাম 800 থেকে 1000-এর মধ্যে রুম ভাড়া। চাইলে দানও কেউ করতে পারে, কেউ মনে করতে পারে যে ভাড়া হিসাবে আমি 1000 টাকা দেবো না, 2000 টাকা, 1500 টাকা, 1200 টাকাও দিতে পারি, তো সেও দিতে পারেন। আমরা এখন যাচ্ছি ওপরে 3 তলায়। ওইটা না, ওই দূরে দেখা যাচ্ছে ওটা ইস্কন মন্দির, নতুন তৈরি হচ্ছে। কি সুন্দর ডাব ধরেছে গাছে, আশ্রমেরই গাছ যদিও। আমরা গঙ্গাসাগর পৌঁছালাম নিগমানন্দ আশ্রমে। আমাদের রুম নাম্বার দিয়ে দিয়েছে 31। এখন ঢুকি। এখন বাজে হচ্ছে 2টো বাজলো। বেরিয়েছি সকাল 6:50-এ বাড়ি থেকে, বেলগড়িয়া থেকে। আর এই গঙ্গাসাগরে আশ্রমে এসে ঢুকলাম পুরো 2টো বাজে। তো চলুন আপনাদেরকে একবার রুমটা দেখিয়ে দিই। এই রুম, সুন্দর ঝকঝকে রুম। আর এই হচ্ছে খাট, মশারি টশারি দেওয়া আছে, সুন্দর কাঁচের জানলা। আর আপনারা তো দেখলেন আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে এখন মন্দিরে পুরো আশ্রম চত্বর। হ্যাঁ, যখন আবার যাবো তখন দেখতে পাবো মন্দিরটাও আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। ঠিক আছে, হচ্ছে এটা হচ্ছে বাথরুম। সুন্দর পরিষ্কার বাথরুম, এটা ব্যবস্থা খুব সুন্দর। না, আমরা এই প্রথমবার 3 তলায়। এইটা কি হতে বলো দেখি, মন্দির আছে নাকি? এটা আশ্রমের মন্দির। হ্যাঁ, ওইটা তো ওই মন্দিরটা মেইনটা। এই তৈরিটা এটা আমরা দেখিনি, এইবারটা এটা নতুন হচ্ছে। এটা কোথায় মন্দির? এটা আমি পালিয়ে দিই, আমার বোনের বাড়ি আপনাদের দেখি। আমরা আশ্রমের রুমে বসে আছি, এবার খেতে যাব। এখন বাজে 2:30 মতো। ছেলে এসে স্নান করলো, এবার হোটেলে যাব। স্বপনদার হোটেল, অনেক পুরনো বাঙালি হোটেল, সব রকম পাওয়া যায়। তো চলুন। আশ্রম থেকে বেরিয়ে খানিকটা হাঁটা পথে সোজা এলেই একটা মোড় মতো পড়বে, সেটাই আসলে বাস স্ট্যান্ড। এখানে চারিদিকে গেস্ট হাউস, আশ্রম এসবই আছে। কত পুণ্যার্থীর ভিড় দেখুন এর মধ্যে। এখনও মেলা মোটামুটি 5-4 দিন দেরি, তো এখানে কত কত মানুষ দাঁড়িয়ে আছে। অনেকে গতকাল ঢুকেছেন, আজকে বেরিয়ে যাবেন। আবার আমাদের মতো অনেকেই আজকে ঢুকছেন শনিবার, আগামীকাল থাকবেন, এরকম অনেকেই আছে। তো এই যে সামনে যে রাস্তার ব্যাগটা আছে, ওই দিকে বেঁকে যাব আমরা হোটেলের জন্য। আর সোজা যদি এগিয়ে যাওয়া যায় তাহলে পড়বে ঘাট, মানে গঙ্গাসাগরের যে
স্নানের ঘাট, সেই ঘাট। তো আমরা এখন যেহেতু 2:30 মতো বেজে গেছে, দুপুরের খাবার খাওয়া হয়নি, তাই আমরা খাবারের জন্যই যাচ্ছি। এদিকটায় বেশিরভাগ বাঙালি হোটেলই ভর্তি। যেটা হচ্ছে একটা দত্ত কেবিন, এটা অনেক পুরনো। আমি অন্তত আজকে 10-12 বছরের আগে থেকেই এই হোটেলগুলোকে দেখছি। আর এই সমস্ত সামুদ্রিক জিনিসের সব দোকান, এগুলো পার্মানেন্ট দোকান। আর অনেক দোকান এখন দেখছি নতুন বসেছে মেলার কারণে। তাই চা, জল, মুড়ি, তেলে ভাজা এখানে প্রচুর। আর এখানে সুন্দর একটা গেট তৈরি করেছে 2026-এর গঙ্গাসাগর মেলা উপলক্ষে। ইদানিং একটু টোটো বেড়ে যাওয়াতে যা আওয়াজ, তা না হলে এই জায়গাটা ভারী শান্ত নিরিবিলি জায়গা। দেখুন কত দোকান বসেছে, সবই মেলার দোকান। আসলে এই মেলাটিকে ঘিরেই এখন 1 মাস 1.5 মাস যতক্ষণ শীত থাকবে ততক্ষণ পুণ্যার্থীরা আসবেন যাবেন। আর এই দ্বীপের মানুষজন একটু অন্যান্য বাইরের মানুষের মুখ দেখতে পাবেন। আর আপনাদের সুবিধের জন্য আমি এই হোটেলের নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে এখন এসি নন এসি দুরকম রুমই আছে, আপনারা চাইলে বুক করতে পারেন। আর খাবার তো আমরা এখানেই খাবো। আর এখানে এই যে ডান দিকে একটা মাঠের মতো ছিল, সেখানে দেখুন এরকম বাড়ি তৈরি করা হচ্ছে, ঘর তৈরি করা হচ্ছে, যেখানে গঙ্গাসাগর উপলক্ষে পুণ্যার্থীরা এসে থাকতে পারবেন। সাধুরা, পুণ্যার্থীরা যারাই আসবেন, আর কেউ পাকা ঘর পাবেন না, সবই প্রশাসনের হাতে চলে যাবে। তারা ডিউটি করতে এসে সেই সমস্ত জায়গায় থাকবেন। হোটেল, তারপর ধর্মশালা, আশ্রম সবই তাদের দখলে চলে যাবে। সাধারণ মানুষ, সাধু, সন্ন্যাসী যেই আসুন না কেন, এই রকম ঘরে তাদেরকে থাকতে হবে। এরকম চাচের ঘর প্রচুর বানানো হচ্ছে, প্রচুর, মানে লক্ষাধিক, কোটি কোটি বলা যায়, এত এরকম তৈরি হচ্ছে। তাই যারা আসবেন বলে ঠিক করছেন, তারা দেখে নিন কেমন ঘর তৈরি হচ্ছে। আর যারা আসতে পারছেন না, তারা আমার সঙ্গে এগুলি দেখে নিন। এইভাবেই এইরকম ঘরে পুণ্যার্থীরা থাকেন। তো আমাদের খাওয়া দাওয়া শেষে এই ঘরগুলিকে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর সামনে এগিয়ে চললাম। এখানটিতে মন্দির চত্বর আর সাগর পাড়। তো বিকেলবেলা একটু সাগর পাড়ে দিয়ে ঘুরতে যাব। তো এখন অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আপাতত আমি আজকে এই মুহূর্তে এই অবধি ভিডিওটা রাখছি। এর পরের পর্বে আপনাদেরকে দেখাবো সন্ধ্যার আরতি, আর সন্ধ্যাবেলায় মন্দিরের কী রূপ, সেই সময় পুণ্যার্থীরা কত সুন্দরভাবে নাম কীর্তন করছেন সেটি দেখাবো। এখন আমরা খাওয়া দাওয়া করে একটু ঘাটে যাচ্ছি, আর এর পরের পর্বে আসছি সুন্দর আলো ঝলমলে একটি সন্ধ্যা নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ওই যে মন্দির দেখা যাচ্ছে, তাই আগামী পর্বে আমি আবার আমার মন্দিরের সামনেটাই আপনাদেরকে নিয়ে যাচ্ছি।